হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছে। আজকে ভালো আছো। আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে জানাই। সকাল সকাল দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠেই আমি আগে রান্নার জন্য তোড়জোড় চাপিয়ে দিয়েছি, কারণ আমার আজকে হাজব্যান্ডের ডিউটি আছে, তো চিকেন হবে। তো তিনজনের জন্যই আজকে লেগ পিস আনা হয়েছে। দেখতে পাচ্ছ এইদিকে দুটো আছে, আর ওইদিকে একটা আছে, সেটা দেখাবো কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখো, এখানে একটা লেগ পিস আছে লুকিয়ে, দেখতে পাচ্ছ। তো চলো এগুলো চটপট করে আমরা রান্নাবান্না করে হাজব্যান্ডকে প্যাক করে দিয়ে দেবো। মেয়ে ঘুম থেকে জাস্ট উঠলো, ওকে খাওয়াচ্ছি হচ্ছে ওটস আর চিপস খাচ্ছে। আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখো এই পুজো কমপ্লিট করে নিয়েছি আগেই। এখন কটা বাচ্চা চলো দেখাই। এখন বাচ্চা হচ্ছে 10:30। মেয়ে খাওয়াতে খাওয়াতে একটা জিনিস দেখাবো চলো করতে। হাজব্যান্ড ডিউটি চলে গেছে অনেকক্ষণ আগেই। এই যে এটা দেখানোর জন্য এলাম বাইরে। যাও, এটা ফ্যানটা বন্ধ করে দাও। এখন ও ঘুমোচ্ছিল, বিছানাটা তুলতে পারিনি, ওর জন্য এখানে ঘুমোচ্ছিল। ফ্যানটা অফ করে দাও। চলো পাখিটা খেয়ে নেবো, চলো। এটা বন্ধ করে দিই জানলাটা, নাহলে আবার মশা ঢুকে যাবে। এখন তো সব ডেঙ্গু মশা। দেখো বৃষ্টিটা আবার বাড়লো, একটু আগে আরও জোরে পড়ছিল। ভিডিও অন করতে করতেই বৃষ্টির আওয়াজ একটু কমে গেল। শ্যাম্পু করেছি অনেক ভালো করে আজকে। রান্না তো হয়েই গেছে, সকালে দেখেইছি। অল্প দেখাচ্ছিলাম যে কী রান্না করছি আমি। তো চিকেন কষা হয়েছে, একটু গ্রেভি গ্রেভি করে চিকেন কষা হয়েছে, আর পোলাও হয়েছে, আমার মেয়ের পছন্দের খাবার। কালকে সমস্ত রেডি করে, মানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব রেডি করে আমি রাত্রেবেলায় শুয়েছি। এমনকি ঘুম থেকে 7টার সময় উঠে আগে চিকেন ম্যারিনেট করতে দিয়েছি, তারপরে বাকি যে আইটেমগুলো ছিল মানে পোলাও করার জন্য, সেগুলো সমস্ত কিছু ধুয়ে রেডি করেছি। কাল হাজব্যান্ডের জন্য করেছিলাম ওটসের খিচুড়ি আর কি। তো সেটাই আর কি মেয়েকে খাওয়াচ্ছি। ও অর্ধেকটা খেয়ে গেছে, আর বেটুর জন্য অর্ধেকটা রেখে দিয়ে গেছে, ওটাই খাচ্ছে বেটু। আজকে ও সুইমিং আছে, দেখি ভাবছি যাবো কি যাবো না, কারণ সামনেই এক্সাম, বুধবার থেকে এক্সাম। কী বলতো, এখন বৃষ্টির মধ্যে আবার সুইমিং করলে যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো আর মুশকিল, তাই না? তার জন্য ভাবছি যাবো কি যাবো না, একটা চিন্তা ভাবনা করছি। দেখা যাক কী হয়, গেলে তো অবশ্যই শেয়ার করবো। চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমি কিন্তু ব্রেকফাস্টটা করে নেব। এখানে এক বালতি কেচে রাখা আছে, ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। এখানে এক বালতি কেচে রাখা আছে, বৃষ্টিটা কমছে না, মনে হচ্ছে ওকে ওয়াশিং মেশিনে দিতে হবে। দেখা যাক, হালকা ড্রাই করে দেবো, তাহলে কি এই যে বাড়িতে এখানে মেলা যাবে। আর মনে হয় না বৃষ্টি আজকে থামবে, মেঘের অবস্থা ভালো নেই। দেখা যাক কী হয়। আমার পথে রান্নাটা লাগিয়ে দিই, চলো আমিও ব্রেকফাস্ট করি, কারণ 11:30 বাজতে যাচ্ছে। মেয়েকে জাস্ট খাইয়ে উঠলাম, সম্পূর্ণ খাওয়া কমপ্লিট করেছে, এখন বসেছে গোপাল ভাঁড় নিয়ে। এখানে বসে বসে এখন গোপাল ভাঁড় দেখুক, আমি ঠাকুরের টুন লাইটটা বন্ধ করে দিই, কারণ এগুলোতে না অনেক কারেন্ট পড়ে, জানো তো। বন্ধ করে দিলাম, চলো ও এখন দেখুক গোপাল ভাঁড়। কি বলছিল আমার মেয়ে, দেখো কালকে একটা চিপস খেয়েছিলাম, তো ওইখান থেকে একটা প্যাকেট থেকে মালা পেয়েছি, সেটাকে আমি পুতুলকে পরিয়ে দিয়েছি। কালকে একটা চিপস খেয়েছিল, সে চিপস থেকে এইটা বেরিয়েছে, তো ওটা পুতুলকে পরিয়ে দিয়েছে আর কি, মালা হিসেবে। চল আগে সিঁদুরটা পরে নিই। ব্যাকগ্রাউন্ডকে অ্যাভয়েড করো, কারণ ব্যাকগ্রাউন্ডটা খুবই বাজে আমার এখন আপাতত অপরিষ্কার, চারদিকে ঝুলছে, কারণ বৃষ্টির ওয়েদার, তার জন্য। সিঁদুর পরা কমপ্লিট করলাম, এখন সিঁদুরের টিপ পরেছি, লিকুইড সিঁদুরের টিপ পরলাম। প্লাগ করলাম কালকে, ঠিক আছে। তো প্লাগ না করলে মনে হয় জঙ্গল জঙ্গল, মুখটা একদম পুরো জঙ্গল জঙ্গল কীরকমই একটা দেখতে লাগে। প্লাগ করার পর পুরো ফ্রেশ লাগে, দেখেন মুখটা খুব সুন্দর দেখতে লাগছে। মেয়েকে খাওয়াতে বসলাম, চিকেন লেগ পিস অ্যান্ড পোলাও। কেমন খেতে হচ্ছে মুখে বলো? অনেক ভালো। সুইমিং থেকে ফিরেছি, ওর চুল এখনও ভেজা। এখানে মিষ্টি, তার সাথে নাশপাতিও, শুধু মুখে খাবে না, একটা কিছু চাই ওর। খাও। তার সাথে এখানে চালিয়েছি এটা ফ্যানটা,
আর এই যে বই খাতা নিয়ে বসেছি, এবার ওকে পড়াতে বসবো। এই নাশপাতি কেমন খেতে, কেমন খেতে, কেমন খেতে? ফল কখনো ভালো হয় খেতে? ফল সবসময় ওরকমই হবে, তার জন্য তো তোমাকে মিষ্টি দিলাম খাওয়ার জন্য। মিষ্টির সাথে ফল খেতে গেলাম। কেমন খেতে? শুধু নাশপাতি খেতে ভালো লাগছে না? কি ভালো লাগছে না? শুধু নাশপাতি খেতে আমার ভালো লাগে না, মিষ্টি দিলে তারপরে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাতে খেয়ে নাও, পড়াবো, ঠিক আছে? বলে না মেয়ের পড়াশুনো মানে পরীক্ষার আগেটা যখন মেয়ের পড়াশুনো লাটায় ওঠে না, তখন মাথাটা খুব গরম হয়ে যায়। মানে এত চেষ্টা করার পরও, এত সারাদিনের সংসারের কাজ করার পরও যখন পড়ানোর পরও যেরকম এরকম ফল পাই, তখন সত্যি মানে খুব দুঃখ হয় গো। ওখানে বসে বসে পড়ছে এখন, কি কান্নাকাটি, এটা নাকি ওর মুখস্থ। তো এতক্ষণ ধরে লিখিস নি কেন, যদি এটা তোর মুখস্থই ছিল? তো মধ্যখানে টাইম নষ্ট করলো, মাম্মা আমি এই কোশ্চেনটা জানি না করতে করতে টাইম নষ্ট করলাম। আমি আর কিছু বলছি না, আমি জানি ও ওখানে টাইম নষ্ট করবে, মানে বেশি বকে তো, পরীক্ষা দেওয়ার সময় বেশি কথা বলে, এটাতেই ওর প্রবলেমটা হয়, এটাতে ও না টাইম নিজে নষ্ট করে। ম্যাম যে পড়ায় আর কি, যে পড়াতে আসে বাড়িতে বা যায় মাঝে মাঝে টিউশনে পড়তে যায় সুইমিং থাকাকালীন, তো তার একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো মানে টোটো থেকে নামতে গিয়ে ওর পায়ের হাঁটুটা বেঁকে গেছিলো। এবার বেঁকে যাওয়ার জন্য সেটাও বুঝতে পারেনি, কিছুদিন 1 সপ্তাহ পর সে ডাক্তারের কাছে গেছে, তখন বললো লিগামেন্ট ছিঁড়ে গেছে। এবার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য সে হাঁটাচলা একদমই করতে পারছে না, ঠিক আছে? তো তারপরে এখন পরশু অপারেশন হয়েছে। তো পরশু অপারেশন হয়েছে, কালকে রাত্রেবেলায় ফিরে এসছে। আমি দেখা করতে গিয়েছিলাম কালকে রাত্রেবেলায়, দেখা করে এসছি। এখন পড়াতে একদমই পাচ্ছে না, তো সেজন্য আমি নিয়ে বসছি, যেটুকু পারবো সেটুকু পড়াচ্ছি। মানে এখন দেখছি, ঝালাচ্ছি যে পরীক্ষার আগেরাতে পড়াগুলো কেমন তৈরি আছে। এবার ও 3-4 দিন ধরে পড়তেই বসেনি, আমি জানি যে 3-4 দিন ধরে যখন রিভাইজ না হবে তখনই ওর কিন্তু পড়া আর মনে থাকবে না। কোনো বাচ্চারই মনে থাকবে না, বড়োদেরই মনে থাকে না, ওরা তো ছোটো শিশু। হ্যাঁ, তো রিভাইজ করতে হবে, যে কোনো জিনিস রিভাইজ করতে হয় না, সেটা নাচ বলো, সেটা গান বলো, সব কিছু রিভাইজ করতে হয়, ঠিক আছে? সব কিছুতেই রিভাইজ লাগে। হ্যাঁ, তো সেটাই আর কি। ওর ম্যাম হয়তো কাল থেকে, মানে কালকে সোমবার, কাল থেকে হয়তো পড়াবে, সেটা ব্যাচে পড়াবে, কিন্তু কিছুক্ষণের জন্য, সেটা বেশিক্ষণের জন্য নয়, কারণ ওর পায়ে অপারেশন জাস্ট হয়েছে, ও বসতে উঠতে কিছুতেই কিছু পাচ্ছে না করতে। দেখা যাক কী হয়। তার মধ্যে আমার এখন টেনশন লাগছে, আমার পরীক্ষা এবার ওর খুব খারাপ হবে, মানে হাফ ইয়ারলি পরীক্ষা। ইউনিট টেস্ট হলে একটা ব্যাপার, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা, যে পরীক্ষার নাম্বারটা গিয়ে একদম অ্যানুয়ালে যোগ হবে, মানে হাফ ইয়ারলি পরীক্ষা তো বেশি নাম্বারের পরীক্ষা। আর ইউনিট টেস্টগুলো তো 10 নম্বরের হয়, তাই না? 10-20 নম্বরের হয়, এগুলো তো অতটা লাগে না। 10 নম্বর পরীক্ষা তো থাক, যেমন কিছু হোক, কিন্তু এই যে পরীক্ষাগুলো তো অনেক বেশি নাম্বারের হয়, এগুলো যদি এত কম নাম্বার পায় তাহলে কীভাবে চলবে বলো? সন্ধ্যেবেলায় গেছিলাম হচ্ছে মার্কেট, মানে বাজার করতে গেছিলাম, সবজি বাজার করতে গেছিলাম। সেগুলো আজকে শেয়ার করা হবে না হয়তো ভিডিওতে, কারণ আমাদের এখান থেকে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো। মানে সাংঘাতিক ভিড় ছিল, যাকে বলে সাংঘাতিক ভিড় ছিল। এত ভিড়, এম বাজারটা নতুন খুলেছে, তো সেখানেই গেছিলাম। মার্কেট বলতে আমরা সবজি বাজার করতে গেছিলাম, তখন ভীষণ ভিড় ছিল, মানে সবজি বাজারটাতেও ভিড় ছিল। আজকে ওই কালকে কি মুসলিমদের কিছুটা পরব আছে, তো সেই জন্যই ভিড় ছিল আর কি মার্কেটটাতে বেশি। তো যাই হোক, ওখান থেকে কেনাকাটা করে, ওটা মহাবিস্তার, ওখানে বেশিরভাগই মহামেডানই আছে আর কি, তার জন্য ওখানে বেশি ভিড় ছিল আর কি। তো কেনাকাটা করছিলো সবাই, কেন পরবের যে পুজোর আমরা যেরকম কিনি সেরকম ওরাও কিনছিল। তো কেনাকাটা কমপ্লিট, আমরা কিন্তু বাজার টাজার কমপ্লিট করে ওই যে এম বাজার কাছে চলে গেছিলাম। এম বাজারে ওখানে গিয়ে আমরা দেখতে গেছিলাম জাস্ট কী আছে না আছে। এত ভিড়, এত লাইনের ভিড় দেখে আমরা আর কিছু চয়েসই করলাম না, পছন্দই করলাম না। চলো খাবার দাবারগুলো খেয়ে নিই। রাত্রেবেলা দেখতেই পেলে নারকেল মিষ্টি, রুটি আর মাংস। তো স্মাইল করতে বলো না, দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।